লোটাটার মধ্যে অল্প একটু পানি আছে। রাসূলুল্লাহ হাত ভিতরে ঢুকাই দিছে, বাস লোটার উপর দিয়ে ফোয়ারা জারি হয়েছে, উতলাইতেছে পানি পড়তে আছে। এই ১৫০০ মানুষ সবাই পান করলো, লোটা বাটি ঘটি ভরলো, ওট ছাগল যা আছে পশুরে খাওয়াইলো। তাহলে ধরেন ১০০ ml পানিতে ১০০ ml পানি যদি হাজার হাজার লিটারে মুহাম্মদের খাতিরে আঙ্গুলের ফাঁক দা বেরিতে পারে, তা আপনার দেহ থেকে দয়াল অসীম কুদরতের মালিক যিনি, তিনি ১ সাগর পানি বের করে দেবে, এটা কি অসম্ভব আছে? বাস এইটি অনেকে আলেমদেরকে প্রশ্ন করে, হুজুর এত পানি কোথা থেকে আইব? এই যে পদ্মার ভিতরে থেকে। তারপরে আল্লাহ আল্লাহ, আমনের পানি আরেকজনে পাইতো না, আপনার পানি আরেকজনের শরীরে লাগবে না। কি কুদরত এরকম বেষ্টন দিয়ে রাখছে, আপনার পানিতে আপনি সাঁতরাইতেছেন কেবল, আর কেউ না। রাসূল বলছেন কারো ঘামে পানি হবে কোটি পর্যন্ত, কারো ঘামে পানি হবে হাঁটু পর্যন্ত, কারো ঘামে পানি হবে কোমর পর্যন্ত, কারো ঘামে পানি গলা পর্যন্ত, কারো ঘামের কারণে ঘাম মুখের ভিতরে যায়, এজন্য সাঁতরায়। বাস যারা আল্লাহ ওয়ালা, যারা জান্নাত পাইবে, যারা বিনা হিসাবে জান্নাত পাবে, এই মেয়ে কথা এমনি, যারা বিনা হিসাবে জান্নাত পাবে তারা 1 পেয়ালা কাউসার পাবে। এই এত লম্বা সময়ের পরে, ১,১০,০০০ বছর পরে আপনি 1 পেয়ালা কাউসার পাবেন। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন যেই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিঠা, স্বাদে গন্ধে অতুলনীয়, এগুলো বর্ণনা করা যাবে না। কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজক, এক পেয়ালা পানি পান করার পরে আপনার দেহটা এক পেয়ালা পানি পান করার পরে দেহের ক্ষুধা, পিপাসা, ক্লান্তি, শ্রান্তি সব দূরীভূত হয়ে যাবে। আর জন্মে কোনো দিন ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, রোগ হবে না, শোক হবে না, কিচ্ছু হবে না। খালি একটা পেয়ালা পাইলে, একটা গ্লাস পানি পাইলে, রসুল বলেন আমার কাউসারের চারপাশে এত পেয়ালা, এত গ্লাস আল্লাহ পাক রেখে দিছে, এত জলমল, এত উজ্জ্বল গ্লাস, তোমরা দূরাকাশের তারকাগুলা যেমন জলমল করতে দেখো, পেয়ালাগুলা, ওই পানপাত্রগুলা, ওই গ্লাসগুলা এত স্বচ্ছ আর পরিষ্কার। তো রসুল কয়টা পেয়ালা থাকবে? রসুল বলেন তোমরা আকাশের দিকে তাকাইলে তারকার সংখ্যা যত, আমার কাউসারের পেয়ালার সংখ্যা তত। এই এত এত বছর পরে এই আবার রিজিকের ব্যবস্থা, 1 পেয়ালা কাউসার। যে 1 পেয়ালা কাউসার পাইলেন, দেহটা সুস্থ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, ক্লান্তি দূর হয়ে গেছে, ওই মানুষগুলাকে অতি সম্মানের সাথে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বসতে দিবে। এই মানুষগুলাই, যে মানুষে কাউসার পাইছে তার জায়গা কই বসার? আরশে আজিমের নিচে, ওইখানে আরো মেহমানদারি করা হবে। দেহ পাইছেন, দেহের ক্ষুধা আছে, কিন্তু কাউসারের পরে আর ক্ষুধা লাগবে না, কিন্তু যা পরে খাবেন এগুলো কি? ওই আমনের খাদ্য, উপখাদ্য, চা নাস্তা, এগুলো এমনিতেই মনের হরসে।
সুবহানাল্লাহ। এই কাউসার যে পাইছে ওই মানুষটাই বিনা হিসেবে জান্নাতে যাবে, আর এই মানুষটাই কেবল ডান হাতে আমলনামা পাবে। দুইটা কথা একসাথে জড়িত। যে মানুষটা কাউসার পাইছে না ওই মানুষটা ডান হাতে আমলনামা পাবে না। যে মানুষটা কাউসার পাইছে ওই মানুষটাই ডান হাতে আমলনামা পাবে, আর যেই মানুষটা কাউসার পাইছে ওই মানুষটাই ডাইরেক্ট জান্নাতি, আর যেই মানুষটাই ডান হাতে আমলনামা পাইছে ওই মানুষটাই ডাইরেক্ট জান্নাতি। বাস 1,10,000 বছর পরে প্রথম রিজিক কি? কাউসার। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।